তুমি যে কে সেটা আমি জানি না, কিন্তু নাগ দেবতার ক্রোধ থেকে তুমি আমাদের রক্ষা করেছ, তাই পুরস্কার তো তোমায় নিতেই হবে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার কি ভয় লাগেনি? না, আমি তো গ্রামের মেয়ে, আর আমাদের গ্রামের মাটির তৈরির প্রদীপও সারা রাত অন্ধকারের সাথে লড়াই করে। আর আমি তো মহাদেবের ভক্ত, তাহলে আমি নাগ দেবতাকে কি করে ভয় পেতে পারি? তাই তোমার সাহসের পুরস্কার তুমি পাবে। এই নাও। না না, তো এই হলো তোমার সাহসিকতার পুরস্কার। জানি আমি এটা খুব দামি, কিন্তু আমার প্রাণের থেকে বেশি না, রেখে দাও। না গিন্নিমা, আমাকে ক্ষমা করবেন, আমি এটা নিতে পারবো না। আমি যা কিছু করেছি সেটা আমার কর্তব্য ছিল, আর আমি তো শুধু এখানে ফুল দিয়ে সাজাতে এসেছিলাম সারা বাড়ি। আর মহাদেব আমায় সেটার মজুরিও দিয়ে দিয়েছেন, আর তার দর্শনও দিয়েছেন। শুধু এবার আমার সেটা ছাড়া আর কিচ্ছু চাই না। আপনি এটা রাখুন। ধন্যবাদ গিন্নিমা। একে তো আমার পুজোটা নষ্ট করেছে, আমাকে অপমান করেছে, আর এখন এখানে মহান হওয়ার নাটক করে যাচ্ছে। এর শাস্তি তো ওকে নিশ্চয়ই পেতে হবে। এই শহরে এটা আমার প্রথম উপার্জন। ব্যাস, এবার এইভাবেই টাকা জমিয়ে আমি আমার জমির ঋণ শোধ করব। আরে এটা কি করছেন আপনি? এটা আমার টাকা, আমাকে দিন। তোকে আমি বাইরে ফুল সাজাতে রেখেছিলাম, বাড়ির ভেতরে গিয়ে নাটক করার জন্য নয়। তুই একটা টাকাও পাবি না। নাটক? আমি কোথায় নাটক করলাম? আমি কোনো নাটক করিনি। এটা আমার কষ্টের টাকা, আমাকে দিয়ে দিন। কিসের টাকা? তোকে আর কাজেও রাখবো না, বেরো এখান থেকে। এরকম করবেন না। বেরো, বেরো এখনই, বেরো এখান থেকে। এই কাজ কর। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ম্যাডাম, যেমনটা আপনি বলেছিলেন করে দিয়েছি। পরবর্তী কন্ট্রাক্ট বাতিল করবেন না। ওকে। ঠাকুমা? হ্যালো ঠাকুমা। হ্যালো গয়না, একটা কথা বলছি, মন দিয়ে শোন। কি হয়েছে ঠাকুমা? তোর মায়ের শরীর না খুব খারাপ, আমরা ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কি? হাসপাতাল? কিন্তু কি হয়েছে মায়ের? আমি এক্ষুনি আসছি খাপুরিয়া। তুই এখানে এসে কি করবি? দেখ, তুই ডাক্তারও না, ভগবানও নয়। যদি মাকে বাঁচাতে চাস তাহলে চিকিৎসার জন্য যেভাবেই হোক খুব তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দে। ঠাকুমা, আমি মায়ের কিচ্ছু হতে দেব না। আমি টাকার জোগাড় করছি। হ্যাঁ, তুমি মায়ের খেয়াল রেখো। ঠিক আছে, রাখ। মা। হে ভগবান, এটা কোন ভুলের শাস্তি দিচ্ছেন আপনি আমাকে? আমার কাছে না থাকার জন্য বাড়ি আছে, না খাবার জন্য টাকা, কিন্তু আমি জানি এই বিপদের সময় আপনি আমার পাশে থাকবেন। আমাকে সাহায্য করুন মহাদেব, আমার আর পরীক্ষা নেবেন না মহাদেব। ভগবান পরীক্ষা তাঁরই নেন যার মধ্যে সেই পরীক্ষায় জয়লাভ করার শক্তি থাকে।
এই নাও ভোলানাথের প্রসাদ নাও। ওনার আশীর্বাদ আছে তো তোমার উপর, উনি তোমার কোনো ক্ষতি হতে দেবেন না। এই নাও, এই টাকাটা রাখো, তুমি সমস্যায় আছো, তোমার কাজে লাগবে। না না মা, আমি এটা নিতে পারবো না। মা বলে ডাকছো আর মায়ের কথাও রাখবে না? মহাদেবের আশীর্বাদ ভেবেই রাখো। না মা, আপনি যদি সত্যি আমার সাহায্য করতে চান তাহলে আমাকে কিছু কাজ দিন, তার বদলে আমি এই টাকাটা রাখতে পারবো, কিন্তু এমনি এমনি আমি এই টাকাটা নিতে পারবো না। সমস্যায় আছে তবু বিনা পরিশ্রমে কিচ্ছু নিতে চাইছে না। আজকাল এরকম মানুষ খুব কমই পাওয়া যায়। ওকে বাড়িতে কাজের জন্য তো রাখা যায়, কিন্তু কাউকে কিছু না জিজ্ঞেস করে রাখবো কি করে? ওকে, আর কোনো কমপ্লিকেশন হলে আমাকে ফোন করো। আয়ুষ্মান চলো, এক্ষুনি চলো তুমি। নাগপঞ্চমীর নিয়ম পালন এখনো বাকি আছে আমাদের। এই দুধ তুমি শিবলিঙ্গের উপরে ঢেলে দিও, যাতে দুধ আমার উপর পড়ে আর শিব ঠাকুরের আশীর্বাদ পাই। আমাদের জুটির জন্য এটা সত্যিই দরকার। চলো এক্ষুনি চলো। আলিয়া, তুমি শুধু শুধু টেনশন করছো। এটা জাস্ট একটা রিচুয়াল ছিল। আর দুধের ফোঁটা তোমার গায়ে পড়েনি তার মানে এটা নয় যে আমাদের সম্পর্কটা টিকবে না। আমাদের সম্পর্কটা কি করে এক করে রাখবো সে ক্ষমতাটা ভগবান আমাদের হাতেই দিয়েছেন। তাই তুমি একদম টেনশন করো না। আয়ুষ্মান, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমি কতখানি লাকি তুমি আমার জীবনে এসেছো, যে আমাকে এত ভালোবাসে, এতখানি বোঝে। এসব কথা ভেবে না আমার ভীষণ ভয় লাগে। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তুমি আবার আমার থেকে দূরে সরে যাবে না তো? আমি এটা হতে দিতে পারবো না। আমি এমনটা হতে দিতে পারবো না। তুমি কথা দাও, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। কথা দাও যে তুমি আমাকে এরকম ভাবেই ভালোবাসবে বিয়ের পরেও। কথা দাও যে তুমি আমাকে কোনোদিন মিথ্যে বলবে না। তুমি আমার থেকে কোনোদিন কোনো কথা লুকাবে না। কথা দাও আয়ুষ্মান, কথা দাও। কি করে দেব তোমাকে এই কথা আলিয়া, যখন এত বড় একটা কথা তোমার থেকে লুকোচ্ছি, আর জানি না কতদিন তোমাকে এভাবে মিথ্যে বলতে হবে। এখন তো এমন মনে হচ্ছে যেন আমি তোমাকে ঠকাচ্ছি। প্রতিটা মুহূর্তে চাই আমি তোমার সত্যিটা বলতে, কিন্তু কিভাবে? আরে এই মেয়েটা সাপ তাড়িয়েছে বলে বাড়ির কাজের লোক করে দেবে নাকি? কালকে যদি চোর ডাকাত সবাইকে তাড়িয়ে দেয় তাহলে কি বাড়ির বৌমা বানিয়ে দেবে? আরে বাড়িতে তো এতগুলো কাজের লোক রয়েছে। একটা ভালো মানুষ, সৎ মেয়ে, ওর কাজেরও দরকার। অন্তত রান্নাঘরেও সাহায্য করতে পারবে। কোথা থেকে এসছে ভগবান জানে। ডাক্তারবাবু এখানে? আরে মা, ভয় পেও না। কি হয়েছে মা? কি নিয়ে বচসা হচ্ছে? আরে বাবা, তোর মায়ের এই মেয়েটার প্রতি দয়া হয়েছে। চেনে না জানে না কাজে রেখে দিচ্ছে। এখন তুই বল, এটা বাড়ি না অনাথ আশ্রম? আরে চেনা নেই জানা নেই যে কেউ এখানে কাজ করবে? তুই বল। নাগদেবতা রাগের বশে পিসিকে ছোবল মারতে যাচ্ছিল। এই মেয়েটা নাগদেবতাকে শান্ত করে জানকী দিদির প্রাণ বাঁচিয়েছে। এটুকু তো আমরা করতেই পারি ওর জন্য। শোনো, কে তুমি? আরে মা, ভয় পেও না, বলো। বলো মা, ভয় পেও না। শুনতে পাচ্ছ না তুমি? এদিকে সামনে এসো আমার। মা, ভয় পেও না। আরে বলো, দেখো এদিকে, ঘোরো। ভয় পেও না।